এখানে বলেছে 2x প্লাস 3y মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস 4y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 এর সমাধান করো। তাহলে সমাধান করতে বলেছে। তো আমরা সাধারণত দ্বিচল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণের সমাধান করে থাকি। তো দুটো সমীকরণ থাকে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে একটা সমীকরণ, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু একটা সমীকরণ নয়। কেন নয় তার কারণটা ব্যাখ্যা করছি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 5 হোল স্কোয়ার, তার মানে এটা একটা পূর্ণবর্গ রাশি। এটাও একটা পূর্ণবর্গ রাশি। তাহলে দুটো পূর্ণবর্গ রাশির সমষ্টি যেহেতু শূন্য, তাহলে অবশ্যই এই পূর্ণবর্গ রাশিগুলি পৃথকভাবে তাদের মান অবশ্যই কী হবে? শূন্য হবে। তো এখান থেকে দুটো সমীকরণ আমরা পাবো। দুটো সমীকরণ সমাধান করলেই আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে এই জিনিসটা লিখতে হবে। যেহেতু দুটি পূর্ণবর্গ রাশির সমষ্টি শূন্য, সুতরাং অবশ্যই পৃথকভাবে রাশি দুটির মান শূন্য হবে। তার মানে আমরা লিখতে পারি 2x প্লাস 3y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 এবং 3x মাইনাস 4y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু 2x প্লাস 3y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, মানে অবশ্যই 2x প্লাস 3y মাইনাস 5 তার মান কী হবে? 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখব 2x প্লাস 3y মাইনাস 5টা পক্ষান্ত করে ডান দিকে নিয়ে নাও, তাহলে কী হবে? প্লাস 5 হবে, ইকুয়ালস টু প্লাস 5। এটাকে ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ। और এটাকে দেখো 3x মাইনাস 4y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তার মানে 3x মাইনাস 4y প্লাস 1 তার মানও কী হবে? অবশ্যই 0ই হবে। और এখান থেকে আমরা পাচ্ছি 3x মাইনাস 4y ইকুয়ালস টু প্লাস 1টা ডান দিকে নিয়ে নাও, হবে মাইনাস 1। এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এখন দেখো চেহারাটা কিন্তু আমাদের কাছে পরিচিত চেহারা মনে হচ্ছে। এখন এই দুটো সমীকরণ আমরা সমাধান করলেই x এর মান পেয়ে যাব। তারপরে কাজ কি? দেখো 1 নম্বর সমীকরণে x এর সহগ কত? 2। আবার 2 নম্বর সমীকরণে x এর সহগ কত? 3। সমান না? তাহলে হয় x এর অথবা y এর সহগ দুটো আমার যেভাবেই হোক সমান করতে হবে। তাহলে মনে করো আমরা দুটো সমীকরণ থেকেই x এর সহগটা সমান করব। তার মানে 1 নং সমীকরণকে গুণ করব 3 দিয়ে, আর 2 নম্বর সমীকরণ গুণ করব কত? 2 দিয়ে। এই জিনিসটা আমার লিখতে হবে। এখন 1 নং সমীকরণকে 3 দিয়ে এবং 2 নং সমীকরণকে কত দিয়ে? এই যে 2 নংকে গুণ করবো কত দিয়ে? 1 নংয়ের যে x এর সহগ সেটা দিয়ে, কত দিয়ে? 2 দিয়ে গুণ করে পাই, তাহলে গুণ করো। তাহলে 1 নংকে গুণ করব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 3 দুগুণে 6, 6x প্লাস 3 3 9, 9y ইকুয়ালস টু 3 5 15।
আবার 2 নংকে গুণ করব কত দিয়ে? 1 নং সমীকরণের এক্সের সহগ কত? 2 দিয়ে। তাহলে 3 দুগুণে 6 6x মাইনাস 4 দুগুণে 8 8y ইকুয়ালস টু, এটাকে 2 দিয়ে গুণ করলে -2। এখন দেখো দুটো সমীকরণেই এক্সের সহগ কী হয়ে গেছে? 6 সমান হয়ে গেছে এবং এটা কাটতে হবে। এটা কাটলে পরে দিয়েই আমরা দেখো ওয়াইয়ের মানটা পেয়ে যাব। এখন কী করলে কাটবো? যোগ করলে না বিয়োগ করলে? অবশ্যই বিয়োগ করলে। তাহলে বিয়োগ করলে লিখতে হবে বিয়োগ করে পাই। তো বিয়োগ করলে নিচের চিহ্নগুলো সবগুলো পাল্টে যাবে। আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, আছে মাইনাস হবে প্লাস। তাহলে দেখো প্লাস 6x মাইনাস 6x ক্যান্সেল, প্লাস 9y আর প্লাস 8y কত হচ্ছে? প্লাস 17y। এদিকে আছে প্লাস 15 আর প্লাস 2 কত হচ্ছে? ইকুয়ালস টু 17। সুতরাং y ইকুয়ালস টু 17 বাই এই 17টা নিচে চলে আসবে, 17 কাটা। তাহলে আমরা ওয়াইয়ের মান কত পেলাম? অবশ্যই 1। এখন হয় 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে এই ওয়াইয়ের মান বসালে পরেই আমরা এক্সের মানটা পেয়ে যাব। এই জিনিসটা লিখতে হবে। এখন 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। আগে 1 নং সমীকরণটা লিখি। এই যে 1 নং সমীকরণ কত আছে? 2x প্লাস 3y ইকুয়ালস টু 5। 2x প্লাস 3y ইকুয়ালস টু 5 or 2x প্লাস 3 ইন্টু y। এই যে ওয়াইয়ের মান কত? একটু আগে বের করেছি কত? 1 ইকুয়ালস টু 5 or 2x ব্র্যাকেট তুলে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 3 একে 3 ইকুয়ালস টু 5 or 2x ইকুয়ালস টু 5 প্লাস 3টা পক্ষান্তর করে ডান দিকে নাও হবে -3 or 2x ইকুয়ালস টু 5 - 3 মানে কত? 2। সুতরাং x ইকুয়ালস টু 2 আর এই 2টা নিচে চলে আসবে, কাটাকাটি করো, 2 একে 2। তার মানে আমরা কি পেলাম? x এর মান কত পেলাম? 1। তাহলে আমরা পেলাম কি? x এর মান পেলাম 1, y এর মানও পেলাম কত? 1। তাহলে এই হচ্ছে আনসার। তো অঙ্কটা দেখলে মনে হয় যে একটু এই চেহারাটা তো আমরা অঙ্ক করিনি, কিন্তু আসলে এখানে সমীকরণ একটা দিলেও এই একটা সমীকরণ থেকে আমরা দুটা সমীকরণে নিয়ে তারপর আমরা কাজটা করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।